অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন দুপুরে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আহত পুলিশ সদস্যদের দেখার পর সাংবাদিকদের সাথে নানা বিষয়ে কথা বলেন। আপনারা পুলিশের তরফ থেকে তাদেরকে সবাইকে সার্টিফিকেট দেবেন। অ্যান্ড দিস সার্টিফিকেট আমি আমার ছাত্রদের উদ্দেশ্যে এই সার্টিফিকেট যাতে আপনাদের ক্রেডিটে যায় চাকরির সময় এবং ইলেকশনের সময়, এডুকেশনে পরীক্ষা এবং সার্ভিস ক্ষেত্রে এটা যেন মূল্যায়ন হয়, যে তারা তাদের নিজেদের পয়সা দিয়ে তারা সড়ক ছাপ করছে, নিজেদের পয়সা দিয়ে তারা তাদের দেয়াল সুন্দর করছে। এটা সরকারি প্রজেক্ট হলে 400-500 কোটি 1000 কোটি টাকা লাগতো, তারা নিজেরা করছে। এর সাথে একটা দেশে এর সাথে ভালো এক্সাম্পল হতে পারে না। দে আর ডুইং ভেরি গুড। তারা কোনো ট্রেন লোক না, বাট আমার গাড়িও ধরছে, ধরে বলছে ওটা পতাকা হলো, বলে পতাকা থাক যাই তো উপরে আপনার ডিগি খোলেন, ডিগি খোলো। ডাকলাম আমি, ভাই ডিগি খুলতে হবে, কিন্তু আমাকে দেখে বলবে না স্যার, বাট আই ভেরি হ্যাপি, ভেরি হ্যাপি। এটা পুলিশ করতে পারতো না, এরা করছে। এরা তো আপনার কাছ থেকে চান্দা নেয় না, এত কোনো দোকানে যাওয়া বলে না আমাকে খাবার দাও। They eat their own food, they bring their own money, এবং এই রং কিনে রং করতে। আমি মনে করি সরকারকেও যেমন অ্যাপ্রিসিয়েট করা উচিত, এবং আমি আইজিপি সাহেবকে বলছি উনিও অ্যাপ্রিসিয়েট করবেন, এবং ওনাদের তরফ থেকে প্রত্যেককে এই কাজে যারা আছে তাদের লিস্টটা তৈরি করে তাদেরকে একটা সার্টিফিকেট দেবেন, দিল বি ভেরি হ্যাপি। মূল্যায়নটা দরকার, মূল্যায়নটা করবেন, এর চেয়ে বেশি মূল্য আর কিছু হতে পারে না। ধন্যবাদ। আমি কবে নাগাদ আসতে পারে ট্রাফিক পুলিশ? তার আগে আমার একটা প্রশ্ন আছে, আপনারা এটা বলে নিন। স্যার যেহেতু এখানে আছেন, তার গতকালকে কিন্তু স্যারের সঙ্গে আমরা এই বিষয় নিয়ে কি করা যায় এবং পুলিশের সামনের দিনটাতে আগানোর জন্য স্যারের সঙ্গে দীর্ঘ রাত ব্যাপী আমরা আলোচনা করেছি। এর মধ্যে স্যার আমরা যেটা করেছি সেটা হচ্ছে ডিএমপি কমিশনার এখানে আছেন, আমরা কিন্তু মূল যেটা আমরা ভিআইপি রোড বলি, প্রথমে সেই জায়গায় আমাদের ট্রাফিকের জনবলের সমস্যা নাই, ইতিমধ্যে তারা রিপোর্ট করেছে আমাদের কাছে, এবং তারা যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি একটা ভীতি কাজ করছিল। তো আমরা সেই ক্ষেত্রে আমাদের যে ছাত্র জনতার যে অভূতপূর্ব বিজয়, তার মাধ্যমে আমরা দেখছি যে ছাত্র জনতা যারা কাজ করছে মাঠে, তার হয়তো একটি কথা এখানে বলে নাই, কিন্তু আমাদেরকে এটাও বলেছেন যে আমি চেষ্টা করব যে এই যে ছাত্র জনতা যারা এখনো মাঠে আছে এবং তারা বিভিন্ন সংস্থামূলক কাজ করছে, যেটা আমরা বাইরেও দেখি, বিদেশে দেখি, এটা স্যার আপনি বলেছিলেন যে এটা কারিকুলামের অন্তর্ভুক্ত কিভাবে করা যায়, টেক্সট কারিকুলাম মানে হ্যাঁ, তো সেই বিষয়টা বলছে। আর আমরা আজকে থেকে ইতিমধ্যে কিন্তু একটা কাজ করেছি যে ওই ভিআইপি রোডের ট্রাফিক জনবল, এতে নাম শুনে ইন্টারকন্টিনেন্টাল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত এটা আমরা চালু করেছি, এবং ওটাকে বেশি করে ফোর্স দিয়ে, বেশি করে ট্রাফিক পুলিশ দিয়ে এনফোর্সমেন্টের কাজ করতেছি। সাইড বাই সাইড ওখানে যারা আমাদের সঙ্গে ছিল, ছাত্ররাও আছে, আবার ওই বিএনসিসি স্কাউট তারাও আছে, কিন্তু সবাই আছে, এবং কোনো যেন ভুল বোঝাবুঝি না হয়। সমন্বয়ক যারা আছে, ছাত্র সমন্বয়ক, তাদের সঙ্গে কন্টিনিউয়াস আমাদের যোগাযোগ আছে, এটা করতেছি, এবং এটা অচিরেই শেষ হয়ে যাবে। আপনাদের কাছে কি এখন পর্যন্ত কোনো তথ্য আছে যে কতজন পুলিশ আহত হয়েছে, কতজন পুলিশ নিহত হয়েছে? একই সাথে হ্যাঁ, নিহত তালিকা আমরা আছে, নিহত তালিকা আছে। এই পর্যন্ত আমাদের কাছে টোটাল 42 জন পুলিশ সদস্য বিভিন্ন র্যাঙ্কের, এর মধ্যে ইন্সপেক্টর 3 জন আছে, আর বিভিন্ন র্যাঙ্কের আছে, টোটাল 42 জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এটা এই 2 জন র্যাব সদস্য সহ, তাই না, মোট টোটাল। আর আহত অসংখ্য। আমাদের এই হসপিটালেই চিকিৎসা নিয়েছে 507 জন, এবং এখন স্যার নিজে দেখলেন প্রত্যেককে যারা একেবারে বেশি করে ইনজুর্ড, তাদেরকে আমরা এখন ছাড়তে পারি নাই, সেই রকম 27 জন এখনো এই হসপিটালে চিকিৎসা নিচ্ছে। এর মধ্যে আইসিইউতে 1 জন আছে, 2 জন আছে। খুবই ভালো, আমরা ফুল সাপোর্ট দিচ্ছি। যারা আহত আছে শুধু তার চিকিৎসা সেবা না, তার ফ্যামিলি যে ট্রমাটাইজ, তার ফ্যামিলি যে নিরাপত্তাহীনতা ভুগছে,
তাকেও কিন্তু আমরা এখানে যার যেই জায়গায় নাই সেই জায়গা থেকে এখানে আমাদের আশ্রয় ব্যবস্থা করেছি, তার দেখভালের ব্যবস্থা করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তারপরে আমি একটু ভালো বলতে পারি। পুলিশ সদস্যদের দেশে চুরি ডাকাতি হচ্ছে ভয়াবহ অবস্থা। আপনি পুলিশ সদস্যদের কর্মস্থলে যোগদান করতে হয়েছে, রাজারবাগে মিটিং করেছেন, কিন্তু একটি গ্রুপ যারা গত 15 বছর ধরে দলীয় বাহিনী হিসেবে ব্যবহৃত হয়েছে, তারা আপনার হুকুম অমান্য করে কর্মস্থলে ঘোষণা যোগদান না করে বিদ্রোহের ঘোষণা দিয়েছে। তাদের বিষয়ে আপনি কি ব্যবস্থা নেবেন? উত্তেজিত হবেন না, আমি এখন যাচ্ছি, আপনাদের সাথে ডিসকাস করবো। আমরা একটা তারিখ দিয়ে দেব, এই তারিখের মধ্যে যদি না আসেন, শুনেন, এই তারিখের ভিতরে যদি যে সদস্য পুলিশ সদস্যরা যদি না আসেন, আমরা ধরে নেব দে আর ডিজার্টার। এবং আমার কাছে অনেক মেকানিজম আছে তাৎক্ষণিকভাবে এই যে ঘাটতিটা এটা পূরণ করে, অনেক মেকানিজম আছে, আমি এখানে উল্লেখ করতে চাই না। উইদিন 7 days আপনি দেখবেন যে এই ট্রেইনড ম্যান পাওয়ার পুলিশে চলে আসছে। তো আমি সচিবালয় থেকে একটা ডেট দিব। আমি বলতে পারি, আমি আমার ডিক্টেটরের মতো মনে হয় নাকি, আমরা মিলে একটা ডেট দেব, সেই ডেট মধ্যে যদি জয়েন না করে দে উইল বি ডিজার্টার।